চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ৯৭ পৃষ্ঠার ১ নং প্রশ্নের সমাধান করব। ১ নং প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এখানে কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা শুরু করি। ১ নং প্রশ্নে কি বলা হয়েছে? ১ নং প্রশ্নে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, 3/1 আর 4/1। এই ভগ্নাংশ দুটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখানে রূপান্তর করে লিখতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশের হর হচ্ছে 3 আর এই দ্বিতীয় ভগ্নাংশটার হর হচ্ছে 4। এখন 3 এবং 4-এর লসাগু করব, কারণ 3 এবং 4কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আমরা সরাসরি এই দুটো সংখ্যাকে গুণ করে নিব। 3 আর 4-এ গুণ করলে হয় 3 4-এ 12। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু হরগুলোর লসাগু 12। এখন আমরা ভগ্নাংশের যে লসাগুটা পেলাম, হরগুলোর যে লসাগু পেলাম, এই লসাগুটা লিখব 12 ভাগ, এখানে আমরা এই প্রথম ভগ্নাংশের হর কত আছে 3, এটা দিয়ে ভাগ করব। 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 4-এ 12। এবার একটি কমা দিয়ে এই প্রথম ভগ্নাংশটাকে আমরা লিখব 3/1। এখন আমরা এটার রেজাল্টটা কত পেয়েছি 4, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করে রেজাল্টটা পেয়েছি 4। এই 4 দিয়ে এই ভগ্নাংশটা লব এবং হর উভয়কে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি 1 গুণ 4, নিচে লিখতে পারি 3 গুণ 4। এবার আমরা গুণ করব 4 একে 4, নিচে লিখব 3 4-এ 12। এবার আমরা আবার লসাগুটাকে লিখব 12 ভাগ, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 4। এখন 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 4-এ 12, রেজাল্টটা হচ্ছে 3। এবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখব 4/1। এখন যে রেজাল্টটা পেয়েছি এটা দিয়ে লব এবং হর উভয়কে গুণ করব। তাহলে 1 গুণ 3, নিচে 4 গুণ 3। এবার 3 একে 3, নিচে যদি আমরা গুণ করি 3 4-এ 12। এখন দুইটা ভগ্নাংশ আমরা পেলাম এবং দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই পেয়েছি। এখানেও 12 পেয়েছি, এখানেও 12 পেয়েছি, কারণ আমাদের বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ হরটা একই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 12/4, কমা দিয়ে লিখতে পারি 12/3। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, 3/2, 2/1। এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। এখন আমরা একই নিয়মে এই ভগ্নাংশ দুইটাকেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব ভগ্নাংশের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু 3 আর 2 গুণ করব, 3 2 6। এবার নিয়ম হচ্ছে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। লসাগু পেয়েছি আমরা 6, এবার ভাগ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হরটাকে লিখব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3। 6কে যদি 3 দিয়ে ভাগ করি 3 2 6, রেজাল্ট 2। এখন আমরা প্রথম ভগ্নাংশটাকে লিখব 3/2। এখন এই রেজাল্টটা দিয়ে লব এবং হর উভয়কে গুণ করব, অর্থাৎ 2 গুণ 2, নিচে 3 গুণ 2। এবার গুণ করব 2 2 4, 3 2 6। এখন আমরা আবার ভগ্নাংশের হরের যে লসাগুটা পেয়েছি এই লসাগুটাকে লিখব 6 ভাগ, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 2, এবার 2 লিখব, 2 দিয়ে ভাগ করব। 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 2 6, রেজাল্ট 3। এবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখব 2/1। এখন এটার রেজাল্ট কত পেয়েছি আমরা 3। 3 দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব।
তাহলে কত হলো 3 একে 3, নিচে হলো 3 দুগুণে 6। আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল, কারণ আমরা এই ভগ্নাংশের হরও 6 পেয়েছি, এই ভগ্নাংশের হরও 6 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখে দিব 6/4, 6/3। এভাবে কিন্তু সবগুলো অঙ্ক আমরা একই নিয়মে সমাধান করতে পারবো। তারপরে আমি আরও একটি অঙ্কের সমাধান করি। এবার আমি 7 নং প্রশ্নটির সমাধান করব। 7 নং প্রশ্নে বলা হয়েছে 9/7, 12/5 এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশ দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমেই আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু, ভগ্নাংশের হর আছে কত? এখানে আছে 9 আর এখানে আছে 12। এখন এটাকে কিন্তু আমাদের রাফে একটু লসাগুটা বের করে নিতে হবে। 9 এবং 12। 9 এবং 12কে কি দিয়ে ভাগ, কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 3 দিয়ে আমরা ভাগ দিতে পারি। 3 3 9, 3 4 12। এখন 3 আর 4কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এখন আমরা এই সংখ্যাগুলোকে সব গুণ করে ফেলবো। 3 3 9, 9কে যদি 4 দিয়ে গুণ করি 4 9 36, অর্থাৎ 9 এবং 12 লসাগু হবে 36। এখন নিয়ম হচ্ছে প্রথমে আমরা লসাগুটা লিখব। লসাগু কত পেয়েছি? 36। 36 ভাগ, এখন আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কত? 9। এখন 36কে যদি 9 দিয়ে ভাগ করি কত হয়? 4 9 36। এখন একটা কমা দিয়ে এই ভগ্নাংশটাকে আমরা লিখব 9/7। এখন যে রেজাল্ট আমরা পেয়েছি 4, এই 4 দিয়ে আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এখন 7 আর 4 যদি গুণ করি 4 7 28, 9 আর 4 যদি গুণ করি 4 9 36। এবার আবার আমরা এই লসাগুটাকে লিখব 36, ভাগ চিহ্ন দিয়ে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 12। এখন 12 দিয়ে 36কে ভাগ করব। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে রেজাল্ট কত হচ্ছে? 3। এখন আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখব। দ্বিতীয় ভগ্নাংশ কত? 12/5। এই রেজাল্টটা দিয়ে লব এবং হর উভয়কে গুণ করব। 3 দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। এখন 5 আর 3 যদি গুণ করি কত হচ্ছে? 3 5 15, আর নিচে 12 আর 3 যদি গুণ করি 3 12 36। আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা কিন্তু সমহর পেয়ে গেছি, কারণ এই ভগ্নাংশের হরও 36 পেয়েছি এবং দ্বিতীয় ভগ্নাংশের হরও 36 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখে দিব 36/28, 36/15। 36/15। এই অধ্যায়ের অর্থাৎ 97 পৃষ্ঠার সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে সমাধান করতে হবে। আমি এখানে কয়েকটি 3টি অঙ্কের সমাধান করে দিয়েছি।